30 সানবুর 30 এর কাজ ও উপকারিতা। সানবুর 30 সাধারণত একটি প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই শ্রেণীর ঔষধ। এর সক্রিয় উপাদান হল ডেক্সল্যান্সোপ্রাজল। এটি পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমিয়ে কাজ করে। প্রধান কাজ: সানবুর 30 পাকস্থলীর প্যারাইটাল কোষের প্যারিটেল সেল মধ্যে থাকা প্রোটন পাম্প H+K+ATPase নামক এনজাইমকে নির্দিষ্টভাবে বাধা দেয়। এই প্রোটন পাম্প পাকস্থলীতে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণের চূড়ান্ত ধাপের জন্য দায়ী। একে বাধা দেওয়ার মাধ্যমে এটি গ্যাস্ট্রিক অ্যাসিডের নিঃসরণ কমিয়ে দেয় এবং অ্যাসিড উৎপাদন বন্ধ করে দেয়। এটি একটি ডুয়েল ডিলেইড রিলিজ DDR ক্যাপসুল বা ফর্মে দেওয়া হয়, যার মানে হল এতে থাকা গ্র্যানিউলসগুলো দানাদার অংশ বিভিন্ন পিএইচ স্তরে দ্রবীভূত হয়। ফলে এটি সেবনের পর প্লাজমাতে অ্যাসিড হ্রাসকারী উপাদানের ঘনত্ব সময়ের সাথে সাথে দুবার নির্গত হয়, একবার সেবনের প্রায় 1 থেকে 2 ঘন্টার মধ্যে এবং পরের বার 4 থেকে 5 ঘন্টা পর। এর ফলে এটি দীর্ঘ সময় ধরে এবং কার্যকরভাবে অ্যাসিড নিয়ন্ত্রণ করতে পারে। প্রধান উপকারিতা: যেসব রোগে ব্যবহৃত হয়: ইরোসিভ ইসোফাজাইটিস EE নিরাময়। যেসব ক্ষেত্রে অ্যাসিডের কারণে খাদ্যনালীর ইসোফেগাস আস্তরণে ক্ষত বা আলসার সৃষ্টি হয়, সেগুলোর নিরাময়ে এটি ব্যবহার করা হয়। এটি ক্ষতের চিকিৎসায় অ্যাসিডকে কমিয়ে আরাম দেয় এবং নিরাময়ে সাহায্য করে। 2. সুস্থ ইরোসিভ ইসোফেগাইটিস রক্ষণাবেক্ষণ মেইনটেন্যান্স অফ হিল্ড EE। ক্ষত নিরাময় হয়ে যাওয়ার পর ভবিষ্যতে আবার যেন ক্ষত সৃষ্টি না হয় এবং বুক জ্বালা হার্টবার্ন থেকে মুক্তি বজায় রাখতে এটি দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ থেরাপি হিসেবে ব্যবহৃত হতে পারে। 3. লক্ষণযুক্ত নন ইরোসিভ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ সিমটোম্যাটিক নন ইরোসিভ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা অ্যাসিড রিফ্লাক্সের কারণে সৃষ্ট বুক জ্বালা, গলা জ্বালা, রিগার্জিটেশন এবং অন্যান্য লক্ষণগুলির চিকিৎসায় এটি ব্যবহার করা হয় যেখানে খাদ্যনালীতে ক্ষয় বা ক্ষত নেই। ATAE লক্ষণগুলো থেকে দ্রুত এবং কার্যকরভাবে মুক্তি দিতে পারে। 4. পেপটিক আলসার ডিজিজ PUD। কিছু ক্ষেত্রে এটি পেপটিক আলসারের চিকিৎসাতেও ব্যবহার করা যেতে পারে। সেবন বিধি: সাধারণত সানবুর 30 সাধারণত দিনে একবার সেবন করা হয়। এটি খাবার আগে বা পরে সেবন করা যেতে পারে। ক্যাপসুলটি সম্পূর্ণ গিলে ফেলা উচিত, চিবানো বা ভাঙা উচিত নয়। সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া: দীর্ঘদিন ধরে পিপিআই সেবনের ফলে হাড় ভাঙার ঝুঁকি, ম্যাগনেসিয়ামের অভাব, হাইপোম্যাগনেসিমিয়া এবং কিছু ক্ষেত্রে ডায়রিয়া, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ের জন্য এবং সঠিক মাত্রায় এটি সেবন করা উচিত। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মনে রাখবেন, প্রতিটি ওষুধের ডোজ এবং ব্যবহার রোগীর অবস্থা এবং ডাক্তারের পরামর্শের উপর নির্ভর করে। আপনার সুনির্দিষ্ট চিকিৎসার জন্য একজন ডাক্তারের সাথে পরামর্শ করা অপরিহার্য।